এনসিপির শুরু থেকে যখন জাতীয় নাগরিক কমিটি আমরা ছিলাম তখন থেকে আমরা বারবার বলে এসেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। তার মানে হচ্ছে পুরনো যে সকল রাজনৈতিক সংস্কৃতি আছে সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের যে শোডাউন কালচার, যেখানে গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত। তো এই ধরনের কালচারের বিপরীতে তো আমরা সবসময় দাঁড়িয়েছি এবং আমাদের অবস্থান আছে। কিছু ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ইকোনমিক ট্রান্সপারেন্সি যেখানে ব্যাঘাত ঘটেছে সে ধরনের কিছু অভিযোগ এসেছে, যেমনটা আপনি একটা দুটো ঘটনার কথা উল্লেখ করলেন। যেগুলোই আমাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ এসেছে, যখনই আমরা একদম আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা সেই সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তাদেরকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেখা গেছে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদেরকে কিন্তু দলীয় কোনো কার্যক্রমে আমরা সম্পৃক্ত করছি না। গণরুম থেকে গণ অভ্যুত্থান, এটা অত্যন্ত সুন্দর একটা শব্দবন্ধ আপনি ব্যবহার করেছেন। কিন্তু এই গণরুম থেকে যখন গণ অভ্যুত্থান হচ্ছে তখন বাংলাদেশের অসংখ্য তরুণ লয়ার্স, বাংলাদেশের অসংখ্য তরুণ ডক্টরস, বাংলাদেশের অসংখ্য তরুণ ইঞ্জিনিয়ার্স, এই ধরনের আরো অনেক পেশাজীবীরা কিন্তু এই অভ্যুত্থানে সংযুক্ত হয়েছে। তো আমাদের এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে সেটাকে আমরা কিভাবে পরিচালনা করব, আমাদের আর্থিক যে যোগানটা সেটা কিভাবে হবে, আমরা এখানে কিছু মডেল আমরা চিন্তা ভাবনা করে রেখেছি এবং সেগুলো বাস্তবায়ন অতি শীঘ্রই আপনি দেখতে পাবেন। যেমন একটা মডেল হচ্ছে আমরা একেবারে তৃণমূলের ওয়ার্ড পর্যন্ত সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেকটি একটা ফি নির্ধারণ করেছি আমরা। এখানে আমরা আবুল হাশিমের কথা বলতে পারি। জনাব আবুল হাশিম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম, বাংলাদেশের মানুষের এই জনপদের মানুষের জনকল্যাণের একদম অন্যতম প্রবাদ পুরুষ। তো তারা বদরুদ্দিন উমরের বাবা, এই কথা বললে আরো বেশি চিনবে তরুণ তো সমাজ। আবুল হাশিম সাহেব একটা মডেল বের করেছিলেন তখন, যে তৃণমূল পর্যন্ত কিভাবে একটি দলকে পৌঁছানো যায় এবং কিভাবে তৃণমূলের টাকা দিয়ে, কিভাবে তৃণমূল থেকে যে চাঁদা আসে সেটা দিয়ে কিভাবে আপনি একটা দল, কিন্তু ওই সময় 80,000-এর বেশি জি 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 লিস্টেড করেছিলেন। এ ধরনের প্রকল্প তিনি পরিচালনা করেছেন। তো আমরাও সেরকম করছি যে আমরা প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি যারা সদস্য আছে আমরা সদস্য ফর্ম বিতরণ আপনারা করব। এই বিষয়টি লিখিতভাবে কবে আসবে আপনাদের এই? এটা শীঘ্রই আসে, আমাদের ইতিমধ্যে এই কার্যক্রম চলমান আছে। আপনারা যে ভাষা এবং যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছেন জি সেটি অন্য সব রাজনৈতিক দলের নেতাদের মতোই। আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ হলো যে অন্য রাজনৈতিক নেতাদের সব কথার জবাব না দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করা উচিত। এই বিষয়ে কি বলবেন? আমরা তো আমাদের কাজটা ঠিকঠাক মতোই করছি এবং আমরা, আপনি দেখতে পাচ্ছেন রাজনৈতিক পরিসরে বলেন সর্বময় আমরা সরব অবস্থান ভূমিকা পালন করছি। বরং আমরা দেখতে পাচ্ছি যে অন্য অনেকে যে ভাষায় এবং যে ভঙ্গিতে আমাদেরকে আক্রমণ করছেন সেটি আমাদের জন্য খুবই হতাশাজনক মনে হয়েছে সেটা আমরা দেখছি। তরুণ হিসেবে। যেমন অনেক জায়গায় আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমরা বাধার শিকার হচ্ছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নেতাকর্মীদের নামে ইভেন মামলা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করার ব্যাপারও ঘটেছে অনেক জায়গায়। তো ফলে এইটার বিপরীত যে চিত্রটা আছে সেটাও আশা করি আমাদের বলা উচিত যে আমাদের দলের যদি কারো ইকোনমিক ট্রান্সপারেন্সির জায়গায় ব্যাঘাত ঘটে, আমাদের আভ্যন্তরীণ যে সমালোচনা তাকে আভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়তে হবে এবং আভ্যন্তরীণ যে উদ্যোগ সে উদ্যোগে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এটাই না, বরং আমরা এটাও স্পষ্ট করে বলেছি যে এই ধরনের যাদের করাপশনের সাথে জড়িত প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, বরং আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দুর্নীতি দমন কমিশন, যারা যারা এই ব্যাপারে কাজ করতে আগ্রহী, ইচ্ছুক বা যারা এই ব্যাপারে কাজ করবে তাদেরকে আমরা হেল্প করব।